الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله عز وجل في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقد جاء في القرآن المجيد قال الله عز وجل: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا. وقد جاء في القرآن المجيد قال عز وجل: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وفي آيات أخرى قال الله عز وجل: من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা জুমার মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন: মা ফাররাতনা ফি হাযাল কুরআন মিন শাই। অন্য আয়াতে অন্য ভাষায় বলেছেন, অন্য শব্দে বলেছেন, এই কোরআনের ভিতরে মানুষের প্রয়োজনের যত বিষয় আছে সব বিষয় আমি পরিষ্কার বলে দিয়েছি। কোন কাজ কিভাবে করবে, কোন কথা কিভাবে বলবে, কোন জিনিস খাবে, কোনটা খাবে না, কোনটা তার জন্য বৈধ, কোনটা অবৈধ,
এই ব্যাপারে কোরআন মাজিদ পরিষ্কার বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিজের জীবনে বাস্তবে পরিণত করে আরো পরিষ্কার করেছেন। একটা হলো আল্লাহর কিতাব, এটা আসছে ফেরেশতার মাধ্যমে, লেখা হয়েছে কিতাবে। কিতাবের লেখার বাস্তবের জিনিস কিছুটা পার্থক্য থাকে। আপনাকে আমি কাগজে লিখে ঠিকানা দিয়ে দিলাম যে আপনি এখান থেকে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টের উত্তর পাশে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখবেন একটা রেল গেট আছে, এই রেল গেটের ডান পাশ দিয়ে আপনি উত্তর দিকে যাবেন। কিন্তু ওখানে গিয়ে আপনি রেল গেটে যেখানে যেতে বলছি আপনি গেছেন রেল গেট আরো একটা আছে সেইখানে, কারণ এয়ারপোর্টের উত্তর পাশে রেল গেট কয়টা? একটা। আমি তো জানতাম না, আমাকে একজনে বলেছে ওখানে যেতে, আমি রেল গেট এক জায়গায় যাই দাঁড়াই দিছি, উনি চিন্তা করছে আমি অন্য জায়গায়। এখন সেখানে এসে সে আমাকে খুঁজতেছে, দেখে না। কাগজে লেখা ঠিকানা আর রেল গেট কি এক হইল? এই জন্য এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এটা পড়লেই কি আপনি সব ঠিকানা পাবেন? এই পড়ে এবং আমল করে এটা বাস্তবে দেখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার থেকে আপনাকে শিখতে হবে তিনি কি করেছেন। সেই জন্য আল্লাহ এখানে যা বলেছেন সেই কথাগুলো আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে তিনি বাস্তব জীবনে আমাদেরকে সেটা অনুসরণ করার কথা বলেছেন। এই অনুসরণের ক্ষেত্রে আমরা তার কাছে যাব। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেছেন, তার জীবনে যা ঘটেছে আমাদের জীবনে ওইরকম কিছু ঘটে। সবগুলো না ঘটলেও অনেকগুলো ঘটবে, কারণ জীবন তারটাও ছিল ৬০ বছর ৬৩ বছরের, আমাদেরও অনেকের জীবন ৬০-৭০ বছর হয়ে থাকে। তার জীবনেও সংসার ছিল, আমাদেরও সংসার আছে। তার জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে, আমাদের অল্প কিছু হলেও ঘটবে। তার জীবনে তিনি মদিনার ১০ বছর বয়সে ২৭টা যুদ্ধের সম্মুখীন হয়েছেন, বছরে প্রায় ৩টা যুদ্ধ। আপনি কাজ করবেন কোন সময়? সংসারের দিকে তাকাবেন কোন সময়? এমনিতেই যদি আপনাকে বলা হয় আজকে ১ ঘন্টা সময় দিবেন, মোটেও সময় নেই। আছে? মোটেও সময় নেই। এবং সময় নাই এটা বলতে বলতে কোন পর্যন্ত গেছে? যে আমার মরারও সময় নেই। ফেরেশতা আসলে জিবরাইল আজরাইল আসলে তাকে বলতে হবে ভাই একটু পরে আসেন, আমি সারতে পারিনি। বলতে বলতে ওই পর্যন্ত গেছে, আমার মরারও সময় নেই। মরার সময় কি আপনাকে জিজ্ঞাসা করবে? মরার সময় এমনিই বের করে ফেলবে। এই পর্যন্ত গেছে মানুষ। যদিও কথা বলা ঠিক না, তারপরও সেটা সে বলছে। কথা বলা ঠিক না, তারপরও সে বলে। নিষেধ করা হয়েছে যে মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়ে না। পাঞ্জা লড়ে? ধরতে পারে? নিজে ঔষধ কোনটার পর কোনটা খাবে এটা পারে না। পানি ধরতে পারে না, গ্লাস ধরতে পারে না। পত্রিকায় লেখে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বেঈমান। সুন্দর ভাষায় কথা বললেই সুন্দর হবে না। তাই বলছি কোরআন মাজিদে যে কথাগুলো আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল পরিষ্কার, হারামও পরিষ্কার। মিথ্যা কথা বলা মহাপাপ। জানতে কারো অসুবিধা আছে? ধোঁকা দেওয়া যাবে? যাবে না। কিন্তু তারপরও কতগুলা কাগজের নোট, টাকা, উপরে কতগুলা ভালো, নিচেও কতগুলা ভালো, মধ্যে কতগুলো ছেঁড়া কাটা আছে কিনা, এটা কি উনি না জানিয়ে দেয়? না জেনে শুনে দেয়? ইচ্ছা করে ধোঁকা দেয়? জায়েজ আছে? হারাম, কবিরা গুনাহ। হারাম, কবিরা গুনাহ। টাকার গায়ে লেখা দুনিয়ার কোন দেশে পাবেন? সবচাইতে বেশি মুদ্রা চলে কোনটা? ডলার। ডলার না? এই ডলারের গায়ে, কোন ডলারের গায়ে একটা কলমের খোসা নাই, একটা পিনের ছিদ্র নাই।
এবং এগুলো বাস করে না, সব সোজা রাখে। 10 টাকার ডলারও যেই সাইজ, $100 সাইজও সেই একই, মাপলে একবারে 1 সুতাও পার্থক্য হবে না। আর আমাদের 5 টাকার নোটই অনেক ধরনের, একটা 10 টাকার চাইতে পাশে বেশি। এইটা যদি ওই টাকার মধ্যে নেন তাহলে 2 সাইড ছিঁড়ে যায়। কোন আহাম্মকেরা এগুলো তৈরি করে এটা বোঝা যায় না, কারণ বিভিন্ন জায়গায় আহাম্মক বসা আছে, বিভিন্ন জায়গায় অনেক আহাম্মক বসা আছে। একবার শুনেছি টাকার মধ্যে এইটা দেখানো ওইটা দেখানো, অন্ধ লোকে বুঝবে কেমন, এই জন্য দেয়। হিসাব করে কার? আর চৌকলারা করবে কি? অন্ধ কয়জন শতকরা? এই শতকরা কয়জন এর জন্য টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি করে, উনি জন্য হাত দিয়ে ধীরে ধীরে বোঝে এটা 10 টাকা, এটা 100 টাকা। ওরা যে অন্ধ লোকের হাতে দিলেই তো, আপনার 20 টাকার নোট আর 100 টাকার নোট দিয়ে দেখেন, জিজ্ঞাসা করেন যে এটা কয়টা নোট, এটা কয়টা নোট, সাথে সাথে বলে দিবে। একেবারে ওই কোনাখানি ধরা লাগে। এই হলো আমাদের দেশে, টাকা বাস করা যাবে না, আমাদের দেশে বাস করে। টাকা লেখা যাবে না, আমাদের দেশে লেখে। টাকা ছিদ্র করা যাবে না, ছিদ্র করে। এরপর ছিদ্র করতে করতে এরপর ঠিকানা লেখে, মোবাইল নম্বর লেখে, এরপর অমুকের নাম প্লাস দিয়ে দেয়। ইস, লেখার একটা জায়গা পাইছে। বদমাইশ, জাতীয় সম্পদ ধ্বংস করে, এগুলো কি বদমাইশ। এরপর এই টাকাটারে অনেক টাকার মধ্যে কাছাইয়া আলতা দিয়ে লাল করে, এটার বিবাহ হয়েছে। নিজের বিবাহ হয় নাই, টাকার বিয়ের সিস্টেম করিয়ে দেয়। এই সমস্ত করিয়া আবার মানুষের সেরা কাটা টাকা দেয়। আবার কেউ আছে টাকার 4 কোনা কাটিয়ে সুন্দর প্লেন করে। এই যত কিছু করে হলো সারা দুনিয়ার কোনো দেশে এগুলো নাই। আমাদের দেশের মানুষ এত স্বাধীন, যা মনে চায় তাই করে। অথচ মুসলমান কি, দুনিয়াতে মুসলমান থাকবে যেমন জেলখানায় থাকে, তার নিয়ম মতো চলতে হবে, সময় মতো ঘুমাতে হবে, সময় মতো খেতে হবে, সময় মতো গোসল করতে হবে, গোসলের পানি মাপ দেওয়া, বেশি দেওয়া হবে না। মুসলমানের জীবনটা এইরকম। সে যা মনে চায় তাই বলতে পারবে না, যা মনে চায় তাই করতে পারবে না, যা মনে চায় তাই খাইতে পারবে না। এটার নাম হলো মুসলমান। সুতরাং মুসলমানকে বলা হয়েছে যখন জুমার দিনে আজান দেওয়া হয়, তুমি তোমার বেচা কিনা বন্ধ করে চলে আসো মসজিদে, দৌড়াইয়া আসো, দৌড়াইয়া। কিভাবে আসতে হবে? দৌড়ে আসতে হবে। কিন্তু মুসলমান আসে কোন পর্যন্ত? একামত পর্যন্ত আসতেই থাকে। সময় জানে না? জানে না, জানে। এই জন্য তো জানিয়ে শুনে দেরি করে, খালি ঘড়ির দিকে চায় বসে বসে বাসায়, কত বাজে আর কয় মিনিট আছে, এই হিসাব নিকাশ করে আসে। অথচ আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযান দিলে দৌড়ে আসো, যিকরুল্লাহর দিকে আসো। যিকরুল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? তাফসীরের কিতাবে 2টা জিনিস লেখে। আল্লাহর জিকির হলে খুতবা, এখানে কোরআনের কথা বলা হবে না আজগুবি কাহিনী বলা হবে? বাংলাদেশে অধিকাংশ মসজিদে কি বলা হয়? আজগুবি কাহিনী বলা হয়। আজগুবি কাহিনী চিনেন? জানা আছে আপনাদের? দুই একটা। আব্দুল কাদের জিলানী তার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করছে। এই হলো এক আজগুবি কাহিনী, মিথ্যা কাহিনী। আর কি করছে? এক ভিক্ষুক আসছিল তাদের বাড়িতে, সে ভিক্ষুক আবার তার মাকে একটু দেখার চেষ্টা করছিল। এরপর আব্দুল কাদের জিলানী কি করছে? বাঘ হইয়া তার মায়ের পেটের মধ্যে থেকে বের হইয়া, বাঘ হইয়া ওই লোকটা কল্লা ছিড়িয়া ফালাই দিয়ে এরপর আবার মায়ের পেটে কিছু গেছে। শুনছেন না এগুলা? ছোটকাল শুনছেন? এত বড় আল্লাহর ওলি, তার নাম যদি আপনি বিনা উজুতে নেন তাহলে আপনার শরীরের কয়টা পশম পরিয়ে যাবে? 2.5টা। আবার 3টাও পড়তে পারবে না, 2টা পরিয়েও থামবে না, 2.5। তারপর লোকেরা কয় না শিখতে পারো তুমি, মানে এটা খুব বিরাট কঠিন কাজ, শিখতে পারে না। কিন্তু ওইখানে 2.5 হয়ে যায় সিরিয়া, ওইখানে সিরিয়া কি হয়ে যায়? 2.5 হয়ে যায়। অথচ একজনের ভয় দেখায়, তুই আমার শিখতে পারবি না। কি শিখতে পারবে না? বুঝেন তো? সেইটা আর কি।
এই সমস্ত আজগুবি কাহিনী শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহে সব নৌকা বন্ধ করে দিছে, বার যায় নামাজ বিছাইয়া উনি ওনার 360 জন অলিয়া উলিয়া লইয়া কোথায় চলে গেছে? সুরমা নদী পার হয়ে গেছে। ওই যে শাহজালাল ইয়ামানী পার হয়ে গেছে, এরপর কিন্তু আর কেউ পারায় না। এরপর দুনিয়াতে আল্লাহর ওলি একজন আসে নাই। ওদের আগে আসছেনি কেউ, তাও মনে হয় আসেনি। এই সমস্ত আজগুবি কিচ্ছা কইলে আপনাদের অনেকেই, আমাদের দেশে অধিকাংশ মুসলমান খুশি হয় এবং বলে সুবহানাল্লাহ। ঘটনাটা কি? মিথ্যা। আর আপনি বললেন সুবহানাল্লাহ, মানে আপনি সমর্থন করলেন। যে কইছে সে তো একটা মিথ্যুক। মিম্বারে দাঁড়াই এই জাতীয় কথা বলা খুব মারাত্মক। ওয়াজের মাহফিলে, কোরআনের মাহফিলে, তাফসিরের মাহফিলে নাম দিয়ে আজগুবি কথা বলা, আর আপনার বুঝিয়া না বুঝিয়া বললেন সুবহানাল্লাহ। আপনি অংশগ্রহণ করলেন মিথ্যায়। সব বাদ। আব্দুল কাদের জেলানী তার যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন, সর্বশ্রেষ্ঠ তাফসির করতে পারতেন, সবচেয়ে বড় ফকি ছিলেন, কোনো অসুবিধা নাই। শাহজালাল ইয়ামানী মুসলমানদের জন্য সিলেটটাকে উর্বর করেছেন। হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করেছে, তিনি এসে হিন্দুদেরকে জুলুম থেকে বারণ করেছেন। এর আগে কেউ পারেনি। তারা ঠিকই তাদের কাজ করেছে, কিন্তু এখন শাহজালাল ইয়ামানীর কাজটা ওই যারা তার নাম বিক্রি করে খায় তারা কিছুই করে না। তারা শুধু মাজার বেচে আর খায়। আর সারা দেশ থেকে মুশরিক লোকেরা ইলেকশন শুরু করে কোন জায়গা থেকে? শাহজালাল মাজার থেকে। শাহজালাল কি এই দেশে আল্লাহর প্রতিনিধি? হ্যাঁ, জীবিত থাকলে দায়িত্ব হইতে, মরার পরে এখন ওইখানে কি ইলেকশন শুরু করে কোন জায়গা দিয়া? শাহজালাল মাজার থেকে যারা ইলেকশন শুরু করে তারা শিরক করে। সেটা যদি আপনি সমর্থন করেন, আপনিও তার মধ্যে আছেন। মাজার থেকে ইলেকশন শুরু করা শিরক। মাজারে কি যা কিছু চাইবে কার কাছে চাইবে? ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। বিশ্বাস করো তোমার তকদিরে আল্লাহ যে লিখে রেখেছেন, এর বাইরে সারা দুনিয়ার মানুষ একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাউ। আরো বিশ্বাস করো, সারা দুনিয়ার মানুষ যদি তোমাকে উপকার করতে চায়, আল্লাহ যা লিখে রেখেছেন তার চাইতে কিচ্ছু বেশি উপকার করতে পারবে না। এটা বিশ্বাস হয়? এই বিশ্বাস রাখলে আপনি মুসলমান। বাংলাদেশে আমাদের অধিকাংশ মুসলমান এই বিশ্বাসও রাখে, আবার শিরকের বিশ্বাসও রাখে যে আমার এটা করতে হবে, না করলে হবে না, আমার মাজারে যাইতেই হবে। মাজার থেকে ইলেকশন শুরু করা শিরক। যারা করে আর যারা সমর্থন করে তারাও ওই শিরকের মধ্যে আছে, এবং অল্প নয়, অধিকাংশ মানুষ ওই পথে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, না আমি বলছি আমার থেকে, আল্লাহ বলেছেন কাগজপত্র নিয়ে আসবেন যারা লেখাপড়া জানেন, লিখে নিয়ে যাবেন। সূরা ইউসুফ কয় নম্বর সূরা? 12 নম্বর। ইউসুফ আলাইহিস সালাম কয় ভাই? 12 ভাই। সূরা ইউসুফ কয় নম্বর সূরা? এটা মুখস্থ করা লাগবে। হয়েছে মুখস্থ? এই সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা শিরক করে করে আল্লাহর উপরে বিশ্বাস রাখে। একদিকে সমান তালে শিরক করে, আর একদিকে সমানভাবে আল্লাহকে সিজদা দেয়। একসাথে দুইটা করলে হবে কোনটা? কোনটা হবে? ইবাদত হবে না শিরক হবে? মাইনাস প্লাসে কি হয় মনে আছে তো? শিরক নাপাক, নাজাসাত, দুর্গন্ধ, আর ইবাদত পবিত্র, দুইটা মিলছে কি হবে? আপনার নামাজের কোনো গুরুত্ব নেই, আপনার খালি শাহজালাল মাজার জিয়ারত গুরুত্ব। হ্যাঁ, আপনি মুসলমান হইছেন? মুসলমানই তো হান নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন? পড়েন না, তো কিসের মুসলমান? নামাজ নাই, মুসলমান নাই।
নামাজ নাই, ইমান নাই। মাজার দিয়ে শুরু করেন ইলেকশন, এই ইসলাম আপনাকে শিখাইছে কে? সম্মানিত মুসল্লিয়ান একরাম, কোরআন থেকে হাদিস থেকে সব শিখে সেইভাবে কাজ করতে হবে। এর বাইরে আপনি কাজ করবেন, এর দ্বারা আপনি কিছু পাবেন না। দুনিয়াতে অপমানিত হবেন, আখেরাতে কঠিন শাস্তি হবে। আপনি ঘোষণা করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। আপনি একজন ঈমানদার, মৌখিকভাবে ঘোষণা দিয়ে আন্তরিকভাবে বিশ্বাস করে এটা হয়েছে। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনি আমানত যারটা প্রাপ্য তার কাছে পৌঁছে দিবেন। এই দেশে এক সময় মানুষে কোরআনের তরজমা করতে দ্বিধা করছে। কেন? বাংলা ভাষা হিন্দি থেকে আসছে, হিন্দুরা হলো মুশরিক, হিন্দুরা কাফের, ওদের ভাষায় কোরআনের তরজমা করলে সব হবে না গুনাহ হবে, দ্বিধাদ্বন্দ্বে ছিল। এই জন্য কোরআনের তরজমা মুসলমানরা করার জন্য আগায় নেই। এই কোরআনের তরজমা করলে কি গুনাহ হবে না সব হবে? এটা আমরা এখন যত তাড়াতাড়ি বুঝছি, ওই সময় কি লোকেরা বুঝছে? কেন বুঝে নাই? বিভিন্ন কারণ, সেই কারণ বলা যাবে না, এখন সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন সোমবার, দাফন দিয়েছে বুধবার রাত্রে, তাও অনেক সময় লাগছে। কেন লাগছে? অনেক কারণ। প্রথমে কারণই হচ্ছে কেউ স্বীকার করতে রাজি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। আল্লাহর নবী মরবে, এটা কেমন কথা? মরবে না, মরতে পারে না। মরবে যে করছে বলবে তাকে একদম শেষ করে দেব। ওমর নিজে দাঁড়ায় গেছে, তরবারি একটা হাতে, এটা থামাইতে লাগছে অনেক সময়। এরপর মারা গেছে বুঝলাম, এখন কি করা হবে? তাকে গোসল করানো হবে কিনা, দাফন দিবে কোথায়, এটা নিয়ে লাগছে। সবই নতুন, এগুলো কি আগে সিদ্ধান্ত করা ছিল? সব নতুন পরিস্থিতি, এই জন্য এরকম অবস্থা হয়েছে। সুতরাং আমি ওদিকে না গিয়ে আমি বলবো সঙ্গত কারণেই দেরি হয়েছে। কোরআনের তরজমা বাংলায় করলে গুনাহ হবে না সওয়াব হবে? হিন্দুদের ভাষা বাংলা, এই বাংলা তরজমা করলে কি হবে? গুনাহ হবে না সওয়াব হবে? এই দ্বিধাদ্বন্দ্বে কোরআনের তরজমা মুসলমান করে নাই। অনুরূপ ভাবে দেশে মানুষ মুসলমান ছিল গুটি কয়েক, কোরআন নিয়ে এত বিস্তারিত বোঝাপড়ার ব্যবস্থাও ছিল না। এই জন্য যারা নামাজ পড়ছে, রোজা থাকতে, হজ করছে, বাস কাজ হয়ে গেছে। আসলে কি কাজ হয়েছে? আপনার সামনে যে কাজ আসবে সেই কাজ সম্পর্কে কোরআন বলেছে, কিছু বলছে না বলে নাই? এখন আপনাদের সামনে কি কাজ আছে? ইলেকশন। ইলেকশনের কথা কোরআনে আছে না নাই? আগেই যদি বলেন কোরআনে সব আছে, তাহলে আছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, তুমি তোমার আমানত যে পাবে তার কাছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তুমি ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে, ন্যায়ভাবে ফয়সালা করবে। সুতরাং আমানত আপনি দিবেন, কোথায় দিবেন? একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দুইয়াতিল আমানাত, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামত হবে। আমানতের খেয়ানত হবে, চরমভাবে আমানত নষ্ট করা হবে, তসরুফ করা হবে, তখন কিয়ামত হবে। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমানত খেয়ানত হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহা, যখন নেতৃত্ব দেওয়া হবে অপাত্রে, তখন হবে আমানতের খেয়ানত। নেতৃত্ব কখন দেয়? ভোটের কালে দেয় না ভোটের পরে দেয়? ভোটের সময় নেতৃত্ব দেয়। আপনি ভোট দিবেন, ভোট গণনা করে, গণতন্ত্র অবশ্য গরু ছাগল গণনার মতোই, তারপরও তো এটা চলছে, যেহেতু এটাই চলবে। আপনি অন্যটা করতে পারবেন? অন্য কিছু সিস্টেম এখানে চালু আছে? নাই।
সুতরাং আপনাকে এই ভোটের মাধ্যমে আমানত যথাস্থানে দিতে হবে। আমি আপনাকে নির্দিষ্ট করে কোনো বিষয় বলছি না, তবে একটা সূত্র আমি আপনাকে বলতে চাই, আপনি যেন যোগ্য পাত্রে দেন। যোগ্য পাত্র কারা? একদল আছে যারা ইলেকশনের সময় এসে টুপি মাথায় দেয়, নামাজ পড়ে। এরা আগেও নামাজ পড়ে নাই, টুপি মাথায় দেয় নাই, পরেও নামাজ পড়বে না, টুপিও মাথায় দিবে না। আছে কিনা? কথা সত্য না অন্যরকম? যারা এখন ঘন ঘন নামাজ পড়ে তারা পরে নামাজ পড়বে না, সত্য না মিথ্যা? যারা এখন বেশি বেশি সালাম দেয় কিন্তু পরে সালাম দিবে না, সালাম লইবেও না, সত্য না মিথ্যা? কথাগুলো পরিষ্কার হওয়ার পরে ওই কথাগুলো আমাদের সমাজে আপনাদেরকে বলা হয় নাই। কোরআনের কথা বলা হবে না হবে না? বলা হবে। এই জন্য আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আপনার দায়িত্ব যে আমানতের যোগ্য তাকে আপনি এই সাপোর্টটা দিবেন, এই ভোট দিবেন। আর যে ধোকার আশ্রয় নিয়েছে, ধর্ম ব্যবসা শুরু করেছে, ধর্ম ব্যবসা কি? সারা বছর টুপি মাথায় দেয় না, ইলেকশনের পিরিয়ডে টুপি মাথায় দেয়। এটা কি করে? ধর্ম ব্যবসা করে। সারা বছর নামাজ পড়ে না, ইলেকশনের সময় বেশি করে নামাজ পড়ে। এটা কি? ধর্ম ব্যবসা। সারা বছর মসজিদে আসে না, ইলেকশনের সময় মসজিদের সামনের কাতারে এসে বসে থাকে আগে। এটা কি? ভালো করে বলেন না কেন? পেটে ক্ষুধা লাগছে? এটা কি ধর্ম ব্যবসা নাকি? আর যারা 24 ঘন্টা ধর্মের উপরে থাকে, নামাজের রক্ত হইলেই নামাজ পড়ে, দেখা হইলেই সালাম দেয়, এরপর নিজের পকেটের টাকা খরচ করে মানুষের উপকার করে, ঠিক তার বিপরীতে আর এক দল হলো মানুষের থেকে জোর করে টাকা নিয়া নিজেদের বাড়ি, দেশে বিদেশে সব জায়গায় করে। 5 বছরের মধ্যে এক একজন আঙ্গুল ফুললে কলা গাছ হয় না, আঙ্গুল ফুললা কি হয়ে যায়? বট গাছ হয়ে যায়। আছে কিনা? এরা কার সম্পদ খায়? হালাল খায় না হারাম খায়? আপনারা তাদেরকে ভোট দিবেন তো? দিবেন? অনেকে দিবে, অনেকে দিবে। এখন যতই বলুক আর না বলুক, অনেকেই এই সমস্ত হারামখোরদেরকে ভোট দিবে। সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে আমি পরিষ্কার বলছি, কোরআনের আয়াত পড়ে নেবেন। সূরা নিসার 58 নম্বর আয়াত। তোমরা আমানতের খেয়ানত করবে না। ওই লোকটা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিসে হয়? আল্লাহর রাসূল কি বলে দিলেন? অপাত্রে নেতৃত্ব দেওয়া। যেই লোকটা নেতৃত্ব নেওয়ার যোগ্যতা নাই তাকে নেতৃত্বে দেওয়া, তাকে মেম্বার বানানো, চেয়ারম্যান বানানো, এমপি বানানো, মন্ত্রী বানানো এবং কোনো পদে বসানো, কোনো প্রতিষ্ঠানের পদে বসানো, এটা হলে আমানতের খেয়ানত। এই আমানতের খেয়ানত হইলে কিয়ামত কাছাবে। কিয়ামত কাছাইলে কি হবে? বিপদ আপদ আপনার আমার সবার জন্য এমন ভাবে আসবে যে একটা মালার সুতা ছিঁড়ে গেলে দানাগুলা টপ টপ করিয়ে পড়ে, আপনার উপরে আমার উপরে ওই ধরনের বিপদ আসবে। তাই বিপদটা কি শুধু আমার জন্য আসছে? শুধু আপনার জন্য আসছে? কেউ কেউ এই পাপ করবে, তখন সবাই এই বিপদের মধ্যে থাকবে। ওর মধ্যে যারা ভালো আছে তাদেরকে বিপদে ছাড়বে? ছাড়বে না। এটাও হাদিসে আছে। আর কোরআন মাজিদে আবার বলেছে কি? আবার বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ভালো কাজের সুপারিশ করবে, ভালো সুপারিশ করবে, সে তার সওয়াব পাবে। আমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে খারাপ কাজের সুপারিশ করবে সে খারাপটার ভাগ পাবে। আপনি ভালো একটা লোককে যদি দায়িত্ব দেন, ভালো একটা লোককে নির্বাচিত করেন, ভালো একটা লোককে ভোট দেন, এই লোকটা দায়িত্ব পেয়ে যে এত ভালো কাজ করবে তার ভাগ আপনি পাবেন কিনা? এই আয়াতে বলছে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বলেছেন, মান দাল্লা আলা খাইরিন কাফাইলিহি। যে ভালো কাজের পথ দেখাইয়ে দেয়, সেও ওই কাজ করার মতো সওয়াব পাবে। আপনি যদি অযোগ্য লোক, বাটপার লোক, যে এখন ইলেকশনের পিরিয়ড একজন ধার্মিক সাজছে, গত বছর হজ করিয়া আইসা আলহাজ লাগাইছে, আপনি মনে করতে আছেন আরে উনিও তো আলহাজ, আমিও তো আলহাজ, আমিও আরাফাতে গেছি, উনি আরাফাতে গেছি, ইনি আমার আরাফাতি ভাই, এই আরাফাতি ভাইরে ভোটটা দিই। আরাফাতি ভাই আরাফাতে গেছে কি জন্য? এই বছর ইলেকশন করবেন আলহাজ লাগানোর জন্য।
আলহাজ লাগাই আপনার ভোটটা পাওয়ার পর উনি যখন এমপি হবে আপনি কি ওনার কাছে যাইতে পারবেন? আমাদের দেশে অধিকাংশ নেতার এরকম অবস্থা কিনা? অধিকাংশ নেতাই এমপি হওয়ার পর কোটি কোটি টাকার সম্পদ কামাই করছে কিনা? এর মধ্যে কিছু ভালো মানুষও আছে কিনা? আছে? তারা কি দিনদার মানুষগুলো না বেদিন মানুষগুলো? কোনগুলো? অর্থাৎ আপনারা এগুলো দেখেন না, আপনাদের এই এলাকায় নাই। এই লোকটা এমপি হয়েছে, আগেও যেমন ছিল গরিব, এখনো সেই গরিব, আগেও ধনী ছিল, এখনো ধনী আছে, কিন্তু এমপি হওয়ার কারণে কোটি কোটি টাকা সে লুটপাট করিয়া জমা করে নাই। এরকম লোক আছে বাংলাদেশে? এটা আপনারা চিনেন? চিনেন না, যেহেতু আপনাদের এই এলাকায় নাই, এই জন্য দেখেন নাই। মন্ত্রী হয়েছে, সকল মন্ত্রী লুটপাট করেছে, ধরা পড়ছে কিনা? দুইজন মন্ত্রী হয়েছে, তারা কোনো লুটপাট করে নাই, ধরা পড়ছে কিছু? আপনারা এই দুজনকে চিনেন? চেনার পরও কি তাদেরকে সাপোর্ট করেন? না, অধিকাংশ লোক তাদেরকে সাপোর্ট করেন না, না যারা যায় ওখানে তারাই চুরিচামারি করে। এক কথা দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। ভালো জিনিসটাকে সমর্থন করেন নাই, বরং মন্দটাকে সমর্থন করেছেন, ঘুরে ফিরে মন্দটা সাপোর্ট করেছেন, দানাই পানাই করে ওইটার পক্ষে রয়েছে। আপনি কি ভালো কিছু পাবেন? আবার আসছে এখানে একটা গণভোট। আপনারা জানেন গণভোট? জানেন গণভোট অর্থ কি? রাষ্ট্রের কতগুলা নিয়ম পরিবর্তন করার জন্য প্রস্তাব করা হয়েছে। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বাংলাদেশটা গণতান্ত্রিক হওয়ার পরও এই দেশের রাজনৈতিক দলগুলোর প্রধান এক একজন 40 বছর প্রধান। এটা কি গণতন্ত্র না প্রাইভেট তন্ত্র? পরিবারতন্ত্র, রাজতন্ত্র? এটা কি গণতন্ত্র? কিন্তু ওইখানে চুপ, ওইখানে চুপ, ধোঁকাবাজ। মানুষকে বুঝায় গণতন্ত্র, আর নিজের দলের মধ্যে গণতন্ত্র নাই। কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার লেখাপড়ার যোগ্যতা নাই, আপনি রাষ্ট্র চালাবেন কি দিয়া? আপনার সততা নাই, আপনি লুটপাটের অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট আপনি করেছেন, অভিযোগ আছে কিনা? এখন কি আপনি ফেরেশতা হয়ে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি শোনো একটা পাহাড় সরে গেছে, ফাসাদদিকু বিহি, এটা স্বীকার বিশ্বাস করো, ওই লোকটা নির্ভরযোগ্য হলে তার কথা স্বীকৃতি দাও, হ্যাঁ যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি শোনো একটা লোক তার চরিত্রের পরিবর্তন হয়েছে, আগে একেবারে চোর ছিল, দেশ লুটপাট করিয়া একেবারে বিদেশি ব্যাংকে নিয়ে হাজার কোটি টাকা জমা করছে, এখন নতুন করে হজ করিয়া আইসা, ওমরা করিয়া আইসা, রুমাল টুপি দাড়ি টাড়ি রাখি একেবারে ফেরেশতা হয়ে গেছে। ছবিটা দেখি আপনি এককালে আহ আল্লাহ, মানুষ এত ভালো হইতে পারে, এককালে নুরানি চেহারা, আল্লাহ তুমি কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলছেন তুমি বিশ্বাস করবা না। আর আমরা আছি তার বিপরীতে, আছি কিনা? তার বিপরীতে আছি না? লুটপাট করিয়া দেশের হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করিয়া, লুটপাটে শীর্ষ নাম অবলম্বন করার পরে আপনি এখন বলতেছেন উনি ফেরেশতা। আপনিও একটা ধোঁকাবাজের পাল্লায় পড়েছেন। কি মসজিদ থেকে নামিয়ে বলবেন আমি রাজনীতি শুরু করছি? আপনাদেরকে কোরআনের সঠিক কথা বলা, এখানে যে দাঁড়াবে তার দায়িত্ব। যদি না বলে আপনারাই দায়ী করবেন আল্লাহ কিয়ামতের দিন। এই হুজুর আমাদের ইমাম ছিল, কোরআনে যেই কথাগুলো ছিল সেই কথাগুলো আমাদের বলে নাই, বরং আমাদের নেতারা আমাদেরকে ঘর থেকে ডাইকে নিয়ে সুন্দর সুন্দর মিথ্যা ওয়াদা দিয়ে আমাদেরকে তাদের দলে নিয়েছে। হুজুর আমাদের কিছু বলে নাই। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ ওই নেতারে আর আমাকে হুজুরের ডাবল শাস্তি দেন, আমাদেরকে বেহেশত দিয়ে দেন। আল্লাহ বেহেশত দিবে? আল্লাহ কি বলবেন? লিকুল্লিন দিফ, তোমারও ডাবল শাস্তি, ওই নেতাদেরও ডাবল শাস্তি, হুজুরেরও ডাবল শাস্তি। তুমি এটা জানো নাই কেন? তুমি জায়গা জমি কেনার সময় ভালো করে জানতে পারছো, কাগজপত্র নিজে চিনো না, পড়তেও পারো নাই, তারপরও শিক্ষিত লোক ভাড়া করিয়া কাগজপত্র উকিলের দিয়ে ভেন্ডারের দিয়ে পড়াইয়া জায়গা জমি যারা বেচা কিনা করে দ্বারা বুঝাইয়া তারপর ওই জমিটা কিনছো, ওইখানে তুমি ধোকা খাও নাই।
অসুস্থ হয়েছে বা ভালো ডাক্তার তুমি চিনছো, মামলায় পড়ছো ভালো উকিল চিনছো, খালি দিনের ব্যাপারে সত্য মিথ্যার ব্যাপারে বুঝো নাই না, তোমারে ওটা বল দিব। এটা কি আমার কথা? কোরআনের কথা, কোরআনের কথা। সুতরাং কতগুলো নিয়ম পরিবর্তনের জন্য একটা গণভোট আসছে, যাতে লুটপাট কম হয়। আমি নিশ্চয়তা দিতে পারি না লুটপাট হবে না, কিন্তু কমার আশা করতে পারি। তো আপনারা গণভোটে কি করবেন? বলবেন না না বলবেন? এটা রাষ্ট্রের এখন যারা দায়িত্বে আছে তারা বলছে এই ভালো কিছু কাজ করতে চাই, আপনারা ইমাম সাহেবরা এই কথা মুসল্লিদেরকে বলবেন। ইমাম সাহেবদের হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে বুঝানো দায়িত্ব আছে না নাই? নামিয়ে আবার বলবেন হুজুর আজকে রাজনীতি একটা শেষ, মসজিদে পুরাটাই রাজনীতি হয়েছে। এই জন্য আমি বলছি কোরআনের তর্জমা করতে ভয় পাইছে কেন? বাংলায় তর্জমা করলে গুনাহ হবে, অথচ কোরআনেই বলা আছে আল্লামাহুল বায়ান, আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন। সুতরাং যে হিন্দিতে কথা বলে তাকে কে শিখাইছে? যে ইংরেজিতে কথা বলে তাকে কে শিখাইছে? যে বাংলায় কথা বলে তাকে কে শিখাইছে? আর যে আরবিতে কথা বলে সে খালি মুসলমান না? ভাষা শিখাইছে কে? তাহলে হিন্দুদের ভাষা না আল্লাহর শিখানো ভাষা? তো ওই ভাষায় তর্জমা করলে গুনাহ হবে, কিন্তু এইটা বুঝতে আমাদের দেরি লাগছে। অনুরূপ ভাবে রাজনৈতিক বিষয়গুলো এই দেশে আলেম ওলামারা সম্পূর্ণ এড়াইয়ে গেছেন। কোরআন হাদিস পড়ছেন, পড়াইছেন, মসজিদে রাখছেন, মাদ্রাসা রাখছেন, রাজনীতি দিয়ে দিচ্ছেন অন্যদেরকে, বর্গা দিছে। রাজনীতি কি করছে? বর্গা দিচ্ছে, যেটা ওনারা করুক। ওনারাও বলছে হুজুর আপনারা পবিত্র মানুষ, মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, এদিকে আসেন না, এদিক না পাক। দুই ভাগ করছে, ইসলামটারে দুই ভাগ করছে, করছে কিনা? সুতরাং দুই ভাগের দিন শেষ। জমিদারি আমলে তেবাগ আইন ছিল, জানেন? অনেকেই জানেন না, লেখাপড়াও করেন না অনেকে। তেবাগ আইন ছিল, জমিদাররা জমি লাগাই দিত, কাগজে সই নিত, লেখা চাষ যারা করে চাষিরা কিছু জানতো না, সই দিয়ে দিত। কিসে সই দিয়েছে উনি সুবিধা মতো লেখিয়া যখন ফসল উঠতো তখন ওই কানুন গো নাকি কয়াল আসতো, আইসা বাকচক করিয়া বেশিরভাগই লয়ে যেত। তা কি হইলো? চাষ করলাম আমরা, ফসল হইলো আমরা, খাটলাম আমরা গাদার মতো, জমিতে সব লয়ে গেল। কাকা তুমি সই দিছো না? সই তো দিছি, কি হয়েছে? সই দিছো, সেখানে তো লেখা ছিল যে তুমি তার থেকে টাকা নিয়ে জমি চাষ করছো। ওই টাকার ভাগ আর না মালিকের ভাগ, দুই ভাগ লয়ে গেছে, তোমার এক ভাগ। আমি তো টাকা নেই, তোমার সই আছে তো, ধরা খাইছে কিনা? এইভাবে এই বাগান থাবাটা দিয়ে আদাটা লইয়ে গেছে, আর জমিদার খালি, জমির চাষিরা খালি চাইয়ে গেছে। এগুলো লেখাপড়া না করলে জানা যাবে না। সুতরাং গণভোটে হ্যাঁ বলবেন। লুটপাট রাজনীতির বছর 54 বছর হয়েছে, আর 54 সংখ্যাটাও বেশি ভালো না। পুলিশের একটা ধারা আছে 54 ধারা, আপনারা সন্দেহ করে ধরে দিতে পারে, অবশ্যই এটার কার্যকারিতা নাই। ওই ভারত থেকে নদীও আসছে বাংলাদেশে 54টা, সংখ্যাটা বেশি আমার কাছে ভালো লাগে না। এই 54 বছর এই দেশটা গড়ার জন্য তেমন কোনো লোক পাওয়া যায় না, দুই একজন পাওয়া গেছে। আবার এরপর পরবর্তী জেনারেশন আইসিয়া লুটপাট শুরু করে দিছে। এখন আবার অনেকে খুব ফেরেশতার মতো আসিয়া হাজির হইয়াছে, টুপি মাথায় দিয়ে বলতেছে আমরা কোরআনের পক্ষে আছি, আমরা শরিয়ার বিরুদ্ধে আইন করব না। আপনি এটা জিজ্ঞাসা কর কে? হ্যাঁ, আপনার কাছে এটা জিজ্ঞাসা করছে কে? কোরআনের বিরুদ্ধে নাই, আপনি শরিয়ার বিরুদ্ধে আইন করবেন না, কে জিজ্ঞাসা করছে? কেউ জিজ্ঞাসা করে নাই। এগুলা সব ধোঁকাবাজ, সব স্বার্থবাজ, সব ইসলামটাকে বিক্রি করে খায়, ধর্ম ব্যবসা করে। ইলেকশনের সময় টুপি মাথায় দেয়, ইলেকশনের সময় নামাজ পড়ে, ইলেকশনের সময় সামলাম দেয়। আপনার বাড়িতে যদি আত্মীয়তার খবর, খোঁজ খবর বাইর করে, ল্যাস বাইর করিয়া দেখে যে আপনি একজন আত্মীয়, আমাকে ভোট দিয়েন, আত্মীয়তার ল্যাস বাইর করে। কোরআনের দুইটা আয়াত বলছি আমি, মুসলমান এখানেও মুসলমান, বাইরে গেলেও মুসলমান, ভোটের সময় মুসলমান, দিনেও মুসলমান, রাতেও মুসলমান, হুশ থাকতেও মুসলমান, বেহুশ হইলেও মুসলমান। ঘুমাবে কি অবস্থায়? আল্লাহর নামে, তাহলে মুসলমান হয়ে ঘুমাবে। উঠবে কি অবস্থায়? আল্লাহর নামে।
উঠেই মুসলমান। মুসলমান সর্ব অবস্থায় এরকম থাকবেন। যদি কোনো ধোঁকাবাজকে ভোট দেন তাহলে আপনি একজন তার শরিক, আপনি ইসলাম থেকে খারিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি নাই, মান মাশা মা যালিমিন লিয়াকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা আনিল ইসলাম। যে কোন জালিম, কোন দুর্নীতিবাজ, কোন ফটকাবাজ, কোন ধোঁকাবাজকে শক্তিশালী করার জন্য তার সাথে থাকে আর পরিচয় করাই দেয় বড় ভাই, কথা বললো না, বড় ভাই যা কয় তাই শোনো, কি ভাই, বড় ভাই আছে কোনো? বড় ভাই নেই। বড় ভাই বড় ভাইয়ের মতো থাকবে, মুরব্বীর মতো থাকবে, সে ছোট ভাইকে স্নেহ করবে। বড় ভাই জুলুম করবে আর তুমি জুলুমের সহযোগিতা করো, তুমি নিজে ইসলাম থেকে খারিজ, বড় ভাই আরো আগে খারিজ। সুতরাং কপাল তাকাইয়া নামাজ পড়িয়া জুলুমের সহযোগিতা করলে আপনি ইসলাম থেকে খারিজ। হজ করিয়া আলহাজ লাগাইয়া আপনি জালিমের পক্ষ করবেন, আপনি ইসলাম থেকে খারিজ। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছি, শুনছেন তো? রেকর্ড করে রাখবেন। মসজিদ থেকে নামিয়েই বলবেন না হুজুরে আজকে রাজনীতি করছে, সব টোটাল রাজনীতি হবে এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বলছে কিনা? আবু বকর এখান থেকে বলছে কিনা? ওমর ওইখান থেকে বলছে কিনা? ওসমান আলী এখান থেকে বলছে কিনা? আমরা কি মদিনার ইসলাম চাই? তাই মদিনার ইসলাম চাইলে এইভাবেই হবে। মদিনার ইসলাম চাই তাহলে এইভাবেই হবে। মদিনার ইসলাম চাই এইভাবেই হবে। আর যদি আপনার মন গড়া ইসলাম চান, সেই ইসলাম লইয়া আপনি থাকেন, আপনার জন্য রাস্তা পরিষ্কার, জান্নাতের দরজা আপনার জন্য নাই। ঈমানের জন্য মুসলমানের কাজ নিয়াত, রাসূলুল্লাহর অনুসরণ, বাইরে কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সেভাবে চলার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইয়া আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে যা কিছু শুনলাম এবং বুঝলাম, সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। এর বাইরে যেন আমরা চলে না যাই, সেই তৌফিক দান করুন। আমরা কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে চলে গেলে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাই, এমন কাজটা যেন আর ভুলেও আমরা না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, চলে গেছেন, আল্লাহ আপনি আপনার কাছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের অনুসরণ করে সাহাবায়ে কেরাম বিভিন্ন যুগে যারা তাদের অনুসরণ করে সততার পরিচয় দিয়েছেন, তাদেরকেও সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়াপড়শি যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের পথে, সুন্নাহর পথে থাকার তৌফিক দান করুন। আমরা যেন কোনো জালিমের, কোনো দুরাচারের, কোনো হঠকারী, কোনো ধর্ম ব্যবসায়ের পাল্লায় না পড়ি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মিনিমাম কাণ্ড জ্ঞান আছে, এই কাণ্ড জ্ঞান থাকার পরও আমরা জুলুম অত্যাচারের পক্ষে থাকি, চাঁদাবাজের পক্ষে থাকি,
বুঝেও থাকি, না বুঝেও থাকি। না বুঝে থাকার পাল্লা কম, বুঝে থাকার পাল্লা বেশি। এইখান থেকে আল্লাহ আমাদেরকে ফেরত আসার তৌফিক দান করুন। আমাদের অধিকাংশ মানুষ একসাথে নামাজও পড়ে, একসাথে অন্যায় কাজের সহযোগিতাও করে। এইখান থেকে আমাদেরকে বের করে আল্লাহ হকের পথে থাকার তৌফিক দান করুন। আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তান, তারা যেন একটা সুন্দর দেশে বসবাস করতে পারে, সেই পরিবেশ তৈরি করে রাখার তৌফিক আমাদেরকে দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين